যারা আসলে ডিউপ বা মিডল ইস্টার্ন পারফিউম ইন্সপায়ার্ড পারফিউমকে গালাগালি করেন, নাক সিটকান, তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, ধরেন একটু হার্ড টু ফাইন্ড অ্যান্ড ভেরি মাচ এক্সপেন্সিভ কোন একটা পারফিউম, যেটা আসলে আপনার উইল কস্ট ইউ 20,000 25,000 এরকম, এবং এমনও না যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন। আমাদের দেশে এগুলো পেতে হলে আপনাকে প্রি অর্ডার করতে হবে, ওয়েট করতে হবে, এই ধরনের একটা সিচুয়েশন। এবং পারফিউমগুলো কেনার পর আপনার স্প্রে করতেও একটু আনইজি লাগবে, মনে হবে আল্লাহ এত দাম দিয়ে পারফিউম কিনছি, এখন মেরে শেষ করে ফেলবো, এই ধরনের সিচুয়েশন। সো এরকম একটা অবস্থায় যদি আপনি সেই পারফিউমটার খুব ভালো একটা অল্টারনেট পান, ইজ ইট ব্যাড? আমি পারফিউম রিভিউয়ের শুরু থেকে আমি এই মিডল ইস্টার্ন ইন্সপায়ার্ড যে পারফিউমগুলো সেগুলোকে আমি প্রমোট করে আসছি, এবং একটা সময় অনেকেই আমাকে এটা নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস করছে, বাট আই ডিডন্ট স্টপ। সেটার রেজাল্ট কিন্তু এখন পাচ্ছি। এখন অনেক রিভিউয়াররা আছে যারা মোটামুটি এই ধরনের অল্টারনেট বা মিডল ইস্টার্ন পারফিউমের রিভিউগুলো করেই দে আর গেটিং লট অফ হাইপ। ইন্টারেস্টিংলি তারা এখন যে পারফিউমগুলো নিয়ে রিভিউ করছে, দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্যাম আমি অনেক আগেই রিভিউ করে বসে আছি। সো এই ইন্ট্রোডাকশনের কারণ হচ্ছে একটাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমার অসম্ভব ফেভারিট একটা পারফিউম, এবং যারা একটু নিশ আর্টিসানাল গ্রেডের বা আল্ট্রা নিশ টাইপের পারফিউম পছন্দ করেন তাদের ওয়ান অফ দ্য ফেভারিট পারফিউমের নাম হচ্ছে কি? গ্যানিমেড। মার্ক অ্যান্টোনিও বরিয়াসের এই গ্যানিমেড। আমি ক্যাপটা ঢেকে রাখছি। কেন ঢেকে রাখছি? কারণ আসলে আমি টেস্টার কিনছিলাম, আমি ফুল প্রেজেন্টেশন পাই নাই। পরে মিডল ইস্টার্ন একটা পারফিউমের ক্যাপ দেখতেছি, এটার মাথার সাথে আটকায়। সো আমি এটা আটকায় গ্যানিমেড প্রো ম্যাক্স করে ফেলছি। সো এই হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট নিশ পারফিউম অফ অল টাইম। এবং দেখেন যে আমি আসলে এটা কতটা আহ, কি বলবো, ভেবে চিন্তে ইউজ করি। অলমোস্ট ৩ বছর এই পারফিউমটা আমার কালেকশনে, বাট এতটুকু জোস আমি খরচ করেছি, কারণ ওই মাথার মধ্যে থাকে যে শেষ হয়ে গেলে আবার কখন পাবো, এবং এগুলোর প্রাইস কন্টিনিউ বাড়তেই থাকে, কমার কোনো লক্ষণ নাই। সো আজকে থেকে আমার ওই টেনশন শেষ। কেন শেষ? কারণ আমি অসাধারণ একটা অল্টারনেট পাইছি এই পারফিউমটার, এবং সেই অল্টারনেটটা পাইছি হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মিডল ইস্টার্ন ইন্সপায়ার্ড পারফিউম ব্র্যান্ড, যেটাকে অনেক সময় আমাকে বলা হয়েছে আমি ওই হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বুঝে গেছেন যারা আমার রিভিউ দেখেন, আই এম টকিং অ্যাবাউট মেইজন আলহামব্রা। এবং এই গেনি মেইডের আমি বলবো টিল ডেট বেস্ট ডেটো অল্টারনেট হচ্ছে মিনারেল। ইয়েস, দেখেন আমার কাছে ভাল লাগছে। এর আগে মোটামুটি আলহামরা যেটা করতো, অরিজিনাল বোতলটাই কপি করে বসাই দিত একটু তেরা বেঁকা করে, বাট এটার ক্ষেত্রে দে হ্যাভ শোন দেয়ার লিটল ক্রিয়েটিভিটি। সুন্দর হয়েছে বোতলটা, আমার খুব ভাল লাগছে, ইটস ভেরি নাইস। এবং থ্যাংকস টু ফ্রেগওয়েভ, এই ফ্রেগওয়েভ থেকে এই পারফিউমটা আমার কাছে পাঠানো হয়েছে সো দ্যাট আই ক্যান ডু দ্য রিভিউ। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমার স্প্রে করব না আমি, কারণ আমি এটা ফুল ওয়্যার করছি, এবং ফুল ওয়্যার করে আমাদের পারফিউম কমিউনিটির একজন ভাই, যিনি হচ্ছেন কায়সার চৌধুরী, আমরা যাকে বলি হচ্ছে চৌধুরীর লেদার, তার সাথে আমি একটা কি বলবো, ওই যে ফুড কোর্টে খেতে গেছিলাম। সো যখন খেতে গেছি আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করে, তুই আজকে কি গেনিমেড মারছস? আমি বলছি হ্যাঁ। আচ্ছা, যখন গেনিমেড মারস তখন আশেপাশে আসলে আর কোনো পারফিউম টিকে না, পুরা ফুড কোর্ট গেনিমেডের গন্ধে ভরে গেছে। আমিও ভাব নিয়ে বলছি আসলে দোস্ত এটা আসলে সেরকম, বাট আমি গেনিমেড মারি নাই। চৌধুরী ভাইয়া, আপনার জন্য 4 প্রাইস আছে। বেসিক্যালি আমি সেদিন এই পারফিউমটা দিয়ে গেছিলাম। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ ক্লোজ ইট ইজ অ্যান্ড হাউ অ্যামেজিং দিস ইজ অ্যাজ আ অল্টারনেট অফ মার্ক অ্যান্টোনিও বরিয়াস গ্যানিমেড। আমি যেদিন অ্যাপ্লাই করছি, আই হ্যাভ অ্যাপ্লাইড ইট অ্যারাউন্ড 6 PM। আমি বাসায় ব্যাক করছি 10:30টার সময়, এবং এর পরের দিনও আমি শার্টের মধ্যে এটার স্মেলটা, সরি শার্ট না, টি শার্টের মধ্যে আমি এটার স্মেল পাইছি। ইট ইজ দ্যাট মাচ লং লাস্টিং। প্রজেকশনের কথা বলবো তো আমি অলরেডি বলেই ফেলছি যে মোটামুটি বসুন্ধরার একটা ফুড কোর্ট, যেখানে ধরেন অ্যাটলিস্ট 30টার মতো শপ আছে, বেশ বড় একটা স্পেস নিয়ে করা, পুরো স্পেসটা জুড়ে ইট স্মেল এতটাই প্রজেক্ট করছে, এটার সিয়াজটা এতটাই স্ট্রং। আমি বলবো হচ্ছে এটার সেন্ট প্রোফাইল নিয়ে খুব ছোট করে একটা ধারণা দিচ্ছি। এটার স্মেলটা হচ্ছে প্রথমে একটু সিট্রাসি মিনারেলি, এবং হচ্ছে একটা অ্যাকোয়াটিক ভাইব দেয়, যেটার আন্ডারটোনে আপনি লেদার পাবেন, হালকা অ্যাম্বার পাবেন, এবং হচ্ছে
এটার মধ্যে আপনার মেইন যে ইন্টারেস্টিং নোট যেগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট করে অন্যান্য রেগুলার যে আপনার পারফিউম আছে সেগুলো থেকে, সেটা হচ্ছে স্যাফরান আছে, এখানে একটু ম্যান্ডারিন আছে, এবং মেইন হচ্ছে অসম্যান্থাস। চাইনিজ অসম্যান্থাস একটা ফুল তারা এখানে ইউজ করছে, ইমোর্টাল ইউজ করছে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, প্লাস হচ্ছে এখানে আকিকালা উদ ইউজ করছে, যেটা হচ্ছে কুইন্টেন 20-এর সিগনেচার একটা নোট। কুইন্টেন 20 মানেই সেখানে সে আগে পিছে উপরে নিচে কোনো না কোনো জায়গায় এই আকিকালা উদ নোটটা ইউজ করবে। এটার স্মেলটাকে আমি এভাবে ডিসক্রাইব করি, এর আগেও আমি বলছি, সেটা হচ্ছে ধরেন আপনার বাসায় থাই অ্যালুমিনিয়ামের কাজ চলতেছে, সেই থাই অ্যালুমিনিয়ামের যে কাটার যে একটা স্মেল বের হয়, একটা মেটালিক একটা স্মেল বের হয়, সেই ধরনের স্মেলটা চিন্তা করেন। সাথে চিন্তা করেন যে একদম ফ্রেশ একটা লেদার, আপনার মানি ব্যাগ হইতে পারে, শু হইতে পারে লেদারি, ওই ধরনের একটা, সাথে একটু স্যাফরন, একটু উডি এবং সিট্রাসি, এবং পুরো পারফিউমটার যেই হেভি হেভি নোটগুলো আছে সেই নোটগুলোকে ব্যালেন্স করছে হচ্ছে 3 থেকে 4টা ফ্লোরাল নোট দিয়ে। সো এভাবেই হচ্ছে গেনিমেডের স্মেলটা। আমি এই পারফিউমটাকে, মিনারেলকে, অ্যাজ আ অল্টারনেট অফ গেনিমেড 10 আউট অফ 10 দিব। বাট স্টিল যেহেতু দুটোটা আমার কাছে আছে, আমি দুটোটাই সাইড বাই সাইড স্প্রে করতেছি এবং আপনাদের সামনে শেয়ার করব যে আসলে আমার যেই অপিনিয়নটা সেটা কতটুকু কারেক্ট। সো আমি এই পেপারটাতে স্প্রে করলাম মিনারেল, এবং এখানে স্প্রে করলাম গেনিমেড। খুব কষ্ট হচ্ছে গেনিমেডকে একটা পেপারের মধ্যে মাখতে, বাট স্টিল ওকে। সো হিয়ার ইজ গেনিমেড অ্যান্ড হিয়ার ইজ মিনারেল ফ্রম দ্য হাউস অফ মেইজন আলহামরা। ডিফারেন্স নাই। আমি রেট করব এটাকে অ্যাজ আ অল্টারনেট টু গেনিমেড 10 আউট অফ 10। আপনাদের যাদের গেনিমেড আছে, ব্যাকআপ চাচ্ছেন, ডোন্ট গেট অ্যানাদার গেনিমেড, গেট মিনারেল। আর যাদের গেনিমেডের স্মেল পছন্দ বাট প্রাইসের জন্য কিনতে পারতেছেন না, গেট মিনারেল। সো থ্যাংক ইউ সো মাচ ফ্রেক ভাই ফর সেন্ডিং মি দিস। আমি অ্যাবসোলুটলি আমার জন্য একটা মিনারেল কিনে রাখবো অ্যাজ আ অল্টারনেট টু Ganymede. So that's all for today. Take care, keep loving perfumology, and keep smelling good. Allah Hafiz.